ফার্স্টে বলে যে 3 জন মারা গেছে, তারপর বলে 19 জন মারা গেছে। এটা কোন ধরনের? একটা ক্লাসে যেখানে 20 জন থাকে সেখানে কি আপনি মনে করেন সেখানে 19 জন মরার কথা? একটা ক্লাস, ওখানে অনেকগুলো ক্লাস ছিল, না হলেও সেখানে 16টা কক্ষ ছিল, 100-150 উপরে স্টুডেন্ট মারা গেছে। সেখানে তারা নিউজে ফার্স্টে দিচ্ছে 3 জন, পরে দিচ্ছে 19 জন। এসব কোন ধরনের? শহরের প্রায় প্রতিটি হাসপাতালেই দেখা যায় এরকম চিত্র। এটা ঢাকা মেডিকেলের জাতীয় বার্ন ইনস্টিটিউট। 21 জুলাই উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপর এই বিমান বিধ্বস্তের ঘটনা ঘটে। এখন পর্যন্ত মোট 27 জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হলেও সত্যিকার অর্থে প্রকৃত মৃত্যুর খবর নিয়ে এখনও ধূম্রজাল সৃষ্টি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য মতে 27 জনের মধ্যে 23 জনই শিশু, আর পাইলট সহ মোট 4 জন প্রাপ্তবয়স্ক রয়েছেন। জাতীয় বার্ন ইনস্টিটিউটের তত্ত্বাবধায়ক ডক্টর সাইদুর রহমান সাংবাদিকদের সাথে কথা বলেন। তিনি বলেন, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের হতাহতের সংখ্যা নিয়ে এখনও বিভ্রান্তি রয়েছে। সঠিক সংখ্যা নির্ণয় করতে আরও সময় লাগবে। মৃত্যুবরণ সম্পর্কে যে সংখ্যাটা বলেছি সেখানে যে দুটো সংখ্যায় পার্থক্য আছে। সিএমএইচে আমাদের 15, আইএসপি এর বিজ্ঞপ্তিতে 16 এবং উত্তরা আধুনিকে 1। এই সংখ্যাটি বিভ্রান্তি দূর হতে আমাদের একটু সময় দেন আপনারা। আমরা এখানে আসার আগে চেষ্টা করেছি এই বিভ্রান্তি দূর করার। আমরা আশা করি কিছুক্ষণের মধ্যেই এটা দূর হয়ে যাবে। তবে ওনার দেয়া এই যুক্তি মানতে রাজি নন হতাহতদের স্বজনেরা। জাতীয় বার্ন ইনস্টিটিউটে আসা এক অভিভাবক বলেন, ক্লাসরুমে যেগুলি মারা গিয়েছে এবং যাদেরকে উদ্ধার করা এখনো সম্ভব হয়নি তাদেরকে কোনো গণনার মধ্যেই রাখা হয়নি। ওইখানে একটা রুম থেকে বাচ্চাদেরকে বের করতে পারে নাই। একটা রুমে আমাদের ছেলেমেয়েরা যেখানে পড়ে একটা সেকশনে সর্বনিম্ন 60 জন বাচ্চা থাকে। তাহলে ধরেন ওইখানে 60টা বাচ্চা পুরে চাই। তারপরে ওরা যদি 20 জন আনে, ওরা বলে 5 জনের কথা। আমার মনে হয় হতাহত ছাড়া মৃত্যুর সংখ্যা এখনো 200 ছাড়িয়েছে, যদিও এটা মিডিয়াতে আমরা প্রচার করতে লজ্জা পাই। লাশের সংখ্যা সঠিকভাবে নিরূপণ না হওয়ার কারণে এখনও অনেক অভিভাবক তাদের প্রিয় সন্তানের লাশ অথবা আহত সন্তানকে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে পাগলের মতো খুঁজছেন। শিক্ষা প্রতিষ্ঠানে একটা রুমে প্রতিটা সেকশনে 60 জন করে বাচ্চা থাকে, এর নিচে কোনো বাচ্চা নাই। তো তাইলে ওই রুম থেকে তো বাচ্চা বের করতে পারে না। ওই কি আপনি কালকে মিডিয়াতে আপনারা দেখছেন? তাইলে ওই রুমের বাচ্চাগুলি কোথায়? আপনি কি ওইটা কাউন্ট করবেন না? শুধু কি এনে হসপিটাল যেগুলি ভর্তি করছেন এগুলি বাচ্চা মারা গেছে, অসুস্থ হয়েছে আরও অনেক। লাশের সঠিক সংখ্যা নিরূপণ সহ 6 দফা দাবিতে বিক্ষোভ করেছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। তাদের দাবি, সরকার মৃতদেহ কম দেখাচ্ছে এবং কিছু মৃতদেহ সরিয়ে ফেলা হচ্ছে। গণমাধ্যম যখন ওদেরকে জিজ্ঞেস করছিল ডেড কাউন্ট কত মানুষ মারা গেছে, তখন তারা বলতেছে যে 2 থেকে 3 জন। তো এরই মধ্যে আমার ফ্রেন্ড যে সাফায়েত ও পাশে দাঁড়ানো ছিল, ওরা দাঁড়ানোর পরে ওরা এক পর্যায়ে বলে যে ও বলছে যে এখানে তো আমি 20-30 জনের বেশি লাশ তো আমিই সরাইলাম, এখানে তাহলে 2-3 জন কিভাবে হয়? এই কথা বলার পরে সেনাবাহিনী তাদের উপর চড়াও এবং তাদেরকে বেধড়ক মারধর করে। ফার্স্টে বলে যে 3 জন মারা গেছে, তারপর বলে 19 জন মারা গেছে। এটা কোন ধরনের? একটা ক্লাসে যেখানে 20 জন থাকে সেখানে কি আপনি মনে করেন সেখানে 19 জন মরার কথা? একটা ক্লাস, ওখানে অনেকগুলো ক্লাস ছিল, না হলেও সেখানে 16টা কক্ষ ছিল, 100-150 উপরে স্টুডেন্ট মারা গেছে। সেখানে তারা নিউজে ফার্স্টে দিচ্ছে 3 জন, পরে দিচ্ছে 19 জন। এসব কোন ধরনের? প্রতি সেকশনে কম হলে 30 থেকে 35 জন, কারণ 3টা ক্লাসে এখন ডিরেক্ট হামলা করছে। এগুলো তো লাশ ওরা বলতেছে 5 জন 6 জন 20 জন, এগুলোর কোনো মান হয় না। কম হলে 100+ মারা গেছে। এখানে লাশের সংখ্যাটা মিডিয়া থেকে আমাদেরকে খুব কম প্রকাশ করা হচ্ছে। যেমন আজকে সকালের লাস্ট আপডেটে জানতে পারলাম 27 জন, কিন্তু আমরা যেখানে উপস্থিত ছিলাম, আমরা কালকে ছিলাম প্রত্যক্ষদর্শী, আমরা চাক্ষুষ প্রমাণ। এখানে আমাদের অনেক স্টুডেন্টই, এমনকি আমিও দেখছি নিজ চোখে, অনেক স্টুডেন্টই প্রায় 20+ স্টুডেন্ট উদ্ধার করছে লাশ, অর্ধগলিত লাশ, চামড়া নাই ওটাকে, এরকম লাশ উদ্ধার করছে। তাহলে আমরা যদি 20+ উদ্ধার করি, তাহলে মিডিয়া কোন হিসাবে আমাদেরকে 27 বলে? এখানে কি ওদের কোনো রাজনৈতিক ভয় আছে কি না? আহতদের সুচিকিৎসা এবং খুব শিগগিরই হতাহতদের সঠিক সংখ্যা নিরূপণ হবে বলে সকলের প্রত্যাশা।